হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? ওয়েলকাম ব্যাক টু মাই স্নিগ্ধাস ব্লগ চ্যানেল। আমি স্নিগ্ধা। তো গরমে তো সবারই ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে, তাই না? আমারও তেমন একদম ভালো লাগছিল না বাড়িতে গরমেতে। সেই কারণে আমিও বসে বললাম আইসক্রিম আর দই বানাতে। তো দেখো দইটা আমি কিভাবে বানাই। প্রথম বানাচ্ছি তো তাই একটু ভুল হচ্ছে। দুধটা একটু পড়ে গেল ঢালতে গিয়ে। তারপর দুধটা জাল দিয়ে নিলাম। একটু মাকে দিদাকে জিজ্ঞাসা করছিলাম, তারপর আবার দুধটা মুছে নিলাম। তারপর দেখো কাজু আর কিশমিশ কুচি কুচি করে একবারে কেটে নিলাম। মা আমাকে এসে বলে দিচ্ছিল এটা কর সেটা কর। হেল্প করার মানুষের বাড়িতে অভাব নেই, কিন্তু একা একা করতে বেশ ভালো লাগে, জানো তো, খুব ভালো লাগে। তারপর দেখবে কাজুগুলো আমি কাটতেই পারছিলাম না হাতে করে। ও কাজুগুলো কি শক্ত, ভাঙতে গিয়ে না মানে হাতটা ব্যথা হয়ে গেল। আর কিশমিশগুলো তো হাতে করে কাটতে হলে হাতটা চিটচিট করছিল। সেই কারণে আমি কি করেছি দেখো, তোমরা ভিডিওটাই দেখতে থাকো। আমার এদিকে কাণ্ড দেখেছো তোমরা, দুধ উদলে যাচ্ছে আর আমি কিভাবে দুধ উদলানোটাকে আটকাবো সেটাই বুঝতে পারছি না। সেই আলা। তারপর মা এসে আমাকে বলে দিল যে গ্যাসটা অফ করে দে, তাহলে দুধ উদলানোটা বন্ধ হয়ে যাবে। আমার দিদিও আমাকে হেল্প করছিল কিন্তু। তারপর সব কাজু কিশমিশ কুচি কুচি করে নিলাম। এইগুলো দইয়ে দেওয়ার জন্য না, এগুলো আইসক্রিমে দেওয়ার জন্য। এই দেখো কাঁচি নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে একবারে বসে পড়েছি কিশমিশ কুচানোর জন্য। এই দেখো কি সুন্দর কুচি কুচি হয়েছে না। কিশমিশগুলো কাঁচি করে তোমরাও কেটে নেবে, জানো তো, খুব সুন্দর কাটা যাচ্ছিলো। হাতে তো চিটচিট করে, আর কিশমিশগুলো ভালো করে কাটেও না। এই দেখো আবার ভয়েস দিতে দিতে বাড়িতে কুটুম চলে এলো, সেই কারণে আমি আবার ছাদে চলে এলাম, কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ হবে, তাই না? এই দেখো আমাদের ঘরটা পুরোটা দেখা গেল। তারপর জল দিয়ে দিলাম। জলটা গরম করে একটু আমুল দুধ ওতে করব, জানো তো। গ্যাসটা তোমাদের দেখাতে পারছিলাম না, কারণ ফোন ধরার মতো কেউ ছিল না। চিনি দিয়ে দিলাম। এটা খুব ভয়ে ভয়ে তৈরি করছিলাম, কারণ আইসক্রিমটা আমি আগেও তৈরি করেছি, কিন্তু দইটা তো কখনো তৈরি করিনি। আর তোমরা ভালো করেই জানো দইটা একটুখানি বানানো কঠিন, সব সময় বসতে চায় না। আর আমি কি করেছি, দইটা সব কিছু তৈরি করার পর একটুখানি টক দই দিতে হয় কিংবা মিষ্টি দই, যা কিছু একটা দিতে হয়। তো ওই দইটা দেওয়ার পর আমি কি করেছি, ওটা তো গরমে বসে দইটা, আমি তো সেটা জানি না। আমি কি করেছি, ওই ফ্রিজেতে ঢুকিয়ে দিয়েছি। আমি ভেবেছি আইসক্রিমের মতনই হবে হয়তো। তারপর 2 ঘন্টা পর আমাকে মা বলছে, হ্যাঁ রে কী করেছিস তুই, ফ্রিজেতে ঢুকিয়ে দিয়েছিস, ওটা কি আইসক্রিমের মতো বসবে নাকি, ওটা তো গরমে বসে। তারপর তো আমার মাথায় হাত। তারপর মা রীতিমতো, আমরা ছাদেতে ছিলাম, রীতিমতো ছুটে গিয়ে ওইটাকে দইগুলোকে বাইরে বের করে দিয়েছে। কিন্তু বসতে অনেকটা, জানো তো, দেরি হয়েছিল, ওই ঠান্ডা থেকে গরম হয়েছে দইগুলো। তারপর গরম হওয়ার পর খুব একটা ভালো বসেনি, হয়তো ফ্রিজে না রাখলে ঠিকঠাকই বসতো। আমি রেসিপিটা ইউটিউব দেখে করেছিলাম, ভালোই হয়েছে, টেস্ট খুব সুন্দর, খুব ভালো হয়েছে খেতে, কিন্তু ভালো করে বসেনি, একটু জল সরে গেছিলো। মা বললো যে জল সরে গেছে যেহেতু সেটা আর বেশি বসবে না, ওটাকে বের করে আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। বেশ ভালোই লাগছিলো খেতে, কিন্তু মনটা খারাপ হয়ে গেল। ফ্রিজে 2 ঘন্টা না রেখে আমি যদি জানতাম তাহলে ওটা হয়তো বসে যেত, একদম পারফেক্ট হতো। এই দেখো দুধটা এতে ঢেলে নিচ্ছি একটু আইসক্রিমের জন্য। এরম করে দুধটা নাড়াতে খুব ভালো লাগে, তাই না? আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে? এই দেখো আমি মিষ্টিটা কেমন হয়েছে সেটা চেখে দেখছিলাম। মিষ্টিটা কম হয়েছিল, কেমন একটা লাগলো খেতে। তারপর আবার 2বার 3বার করে মিষ্টি দিয়ে 2বার 3বার করে চেখে তারপর হলো পারফেক্ট। অনেক ঝামেলা, আসলে ঝামেলাটা আমার কাছে লাগছিলো, কারণ আমি তো করিনি কোনো দিন, তাই না? এটা আমার দিদা হলে, আমার দিদা খুব ভালো রান্না করতে পারে, আমার দিদার তৈরি করলে তাড়াতাড়ি করে ফেলতে পারতো, কিন্তু আমার শখ আমি করব। আমি দিদাকে প্রথমেই বলেছিলাম
না আমি করব, আমি একাই করব, আমাকে কেউ হেল্প করবে না। কিন্তু হেল্প তো টুকিটাকি নিতেই হবে, তাই না? আসলে হেল্প করবে না মানে কি, তোমরা বলে দাও আমাকে কিন্তু হাত লাগাবে না, আমি একা করব, এরকম ব্যাপার। এই দেখো খুব ভালো লাগছিল খেতে, সেই কারণে মুখটা ওরকম করলাম। তারপর দেখো এটা দইয়ের যে ক্যারামেলটা তৈরি হয় না, ওটা তৈরি করলাম। চিনিটা গলিয়ে একবারে লাল করে নিতে হবে, তবে দইয়ের কালারটা আসবে, বুঝলে তো? এরপর কি হয়েছে জানো তো, এই যে ক্যারামেলটা তৈরির পর ওতে যেই দুধটা ঢেলেছি, অমনি চিনিটা একদম সেই কি বলে ওগুলোকে, দাঁতের লড়াইয়ের মতন হয়ে গেছে। এবার তো আমি ভয় খেয়ে গেছি, আমি বলছি এ বাবা সর্বনাশ হয়ে গেল। তারপর বলছে না না এরকমই হয়, এরকমই হয়, এটা আস্তে আস্তে গরমেতে গলে যাবে, দুধের সাথে মিশে যাবে। তারপর তো আমি শান্ত হলাম, তার মানে ঠিক কাজই করছি আমি, ঠিক পথে এগোচ্ছি, এইরকম ধারা বলে বুকে ভরসা পেলাম। সেই সময়ের ভিডিওটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম না, তোমরা হেসেই উল্টে যেতে। সেই সময় তো আমি আর ভিডিওটা করতে পারলাম না, কারণ আমিই তো ভয় পেয়ে গেছিলাম, ফোনটা ধরে কীভাবে কাজ করব, তাই না? আর আগুনের সামনে দাঁড়িয়ে কাজ করা, বাপরে বাপ, খুব কঠিন ব্যাপার। আমি ভাবতাম তো আগে রান্নাটা খুবই কঠিন, তারপর আস্তে আস্তে করার পর আস্তে আস্তে একটু সহজ লাগছে। না সত্যি রান্নাটা কঠিন, অবশ্যই কঠিন। আর এই সামনে এই দেখো দুধটা দিয়ে দিয়েছি, গলে গেছে। আর দেখো খুন্তিটা দেখতে পাচ্ছ এখনও লেগে আছে, একটু অনেকক্ষণ ধরে গলেছিল। আগুনের সামনে দাঁড়িয়ে ভিডিও করা সত্যিই কঠিন ব্যাপার, সেই কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি। এই দেখো আমুল দুধটা দিয়ে দিলাম যাতে আরও একটু গাঢ় হয়। দইয়ের জন্য দুধটা না খুব গাঢ় করতে হয়, খুবই গাঢ় করতে হয়, তবে দইটা বসে ভালোভাবে, একদম দোকানের মতন হয়। এই দেখো শেষ লুকটা, আইসক্রিমটা এইভাবে সাজিয়েছিলাম, আর দইগুলো এই দইয়ের সেই কন্টেনারগুলো দেয় না, ওইগুলো জমিয়ে জমিয়ে রেখে ওতেই বানিয়েছিলাম। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, টাটা।